হ্যালো এভরিওয়ান, চলে এলাম চিরুষি গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, রাধা রাধি সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম চিরুষি গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। ফার্স্ট ইন্ট্রোটা একটুখানি ভুলভাল হলো, সেকেন্ড ইন্ট্রোটা কিন্তু আমি ঠিকঠাকই দিয়েছি। তো আজকে বানাতে চলেছি মোমো। তো মোমো হচ্ছে, আমি তো জানো তোমরা চিকেন, মাটন, ফিশ কিছুই খাই না। তো আমি তো আজকে বানাবো ভেজ মোমো আমার মতন করে, কিন্তু পেঁয়াজ রসুন থাকবে, ঠিক আছে? তো চলো সেই রেসিপি শেয়ার করি। তো আজকে খুব মোমো খেতে ইচ্ছা করছিলো, কিন্তু বাড়ি থেকে মোমো আনানো কোনো ইয়েই ছিল না, কারণ উদয়পুরিতে কোনো ভেজ মোমো পাওয়া যায় না। আর রথতলায় কিন্তু কখনো ভেজ মোমো থাকে, কোনো থাকে না। আর বাবারও কাজে এত ব্যস্ত থাকে যে বাবা নিয়ে আসার সময় পায় না। তো ভাবলাম যে তাহলে কী করা যায়, তাহলে ভাবলাম যে আজকে বাড়িতেই মোমো বানাবো। ও মা, তখন থেকে কোনো ভেজিটেবলসই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আলু টিক্কি মোমো বানাবো। তো দেখতে পাচ্ছ একটা বড় আলু আর দুটো ছোটো আলু ভালো করে ছুলে ভালো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা গামলায় হাফ বাটি জল নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, এবং কিছুটা যেটা আমার পরিমাণ মতন আমি সয়াবিন নিয়ে নিয়েছি, সয়াবিনগুলো ভালো করে দেখতে পাচ্ছি জলে দিয়ে দিলাম। এবার দুটোকে দেবো সেদ্ধ করতে, যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু নামাবো না, আলুটা ভালো করে সেদ্ধ করে নেবো। এইদিকে ময়দা মাখার জন্য ময়দার মধ্যে হালকা তেল দিয়ে একটুখানি নুন দিয়ে ঠাম্মিকে মাখতে দিয়ে এসেছি, কারণ আমার যতক্ষণ ঠাম্মি মাখবে ততক্ষণে কিন্তু পেঁয়াজ রসুনটা আমি কেটে নিতে পারবো। এখানে আমি নিয়েছি 3টে মতন পেঁয়াজ, কিন্তু তোমার এখানে খুব কম পেঁয়াজ হয়ে গেছে আমার, কিন্তু তোমরা এখানে 4টে মতন নিও, 4-5টা মতন পেঁয়াজ। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গোটা রসুন আর কিছুটা আদা আর কিছুটা পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি। 3টে পেঁয়াজ ভালো করে ছুলে কুচো করে কেটে নিয়েছি ধুয়ে, আর একটা রসুন ভালো করে ছুলে কুচো করে কেটে নিয়েছি, ধনেপাতাও ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আদাটাকে ভালো করে ছুলে ধুয়ে ঘষে নিয়েছি, একদম করে টুকরো টুকরো কাটিয়ে নিয়ে একদম ঘষে নিয়েছি। এইদিকে কিন্তু আমার ঠামি মানে ময়দা মেখে ছোটো ছোটো করে লেচি করে নিয়ে এসেছে। এবং তারপরে দেখতে পাচ্ছ আমি সয়াবিন আর আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার পর জলে ঝরিয়ে আমি কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে ভালো নিয়ে তারপর সয়াবিনগুলো ভালো চিপে আগে জলটা ফেলে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ আলু আর সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম মানে লেবু দিলে একটু টক টক খেতে হবে, আমার কিন্তু খুব টক টক খেতে ভালো লাগে, আর মোমো কিন্তু টকটকই ভালো লাগে। তারপর যে আমি গ্রেট করে রাখা মানে তোমার কি বলবো আদা, পেঁয়াজ, রসুন আর মানে ধনেপাতা দিয়ে তারপর একটু রামানে যে ম্যাগি মশলা থাকে সেটা একটু দিলাম। তারপর দিলাম হচ্ছে নুন পরিমাণ মতো, তোমাদের পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দিও। তারপর দিলাম লঙ্কার গুঁড়োটাও আর একটু দিতে হতো, আমার একটু ঝাল কম লেগেছে, কিন্তু বাবার কিন্তু ভালোই ঝাল লেগেছে। তারপর দিলাম সয়া সস, চিলি সস দেওয়ার পর দিয়ে দিলাম। তো এটা ভালো করে মেখে রেখে দেবো। তার আগে দেখতে পাচ্ছ আমার কিন্তু যে চাটনিটা বানাবো টমেটো, সেই জন্য পেঁয়াজ রসুন আমি কিন্তু টমেটো কেটে নিয়েছে। টমেটোর মধ্যে 3টে টমেটো এবং একটা গোটা রসুন আর 2টো শুকনো লঙ্কা অ্যাপ্লাই করেছে। তো শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে আমি ভেজে নেওয়ার পর টমেটো ভেজে নিল খোলা কড়াইয়ে হালকা তেল দিয়ে। এদিকে একটা গামলায় জল দিয়ে তার মধ্যে ফুটো ফুটো থালা দিয়ে দিচ্ছি, কারণ জলটা যখন গরম হবে তারপরে কিন্তু সেদ্ধ করতে বসাবো। এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সির বোলের মধ্যে কিন্তু আমি যেই টমেটো, পেঁয়াজ আর টমেটো আর শুকনো লঙ্কা আর তার সাথে রসুনটা ভালো করে দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার খোলা কড়াইয়ে ভালো করে একটু তেল দিয়ে গরম করে নিয়ে মশলাগুলো দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি। তো যতক্ষণ ফুটছে ততক্ষণে দেখো মা কিন্তু মোমোগুলো ভালো করে লেচিগুলো বেলে ওর মধ্যে কিন্তু মোমোর পুরটা দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিল। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মোমো আরে কিন্তু দেখো এখানে দেখো মানে মশলাটা আমি দিয়ে দিয়েছি। তারপর একটু মানে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন, তার সাথে দিয়েছি একটুখানি আবার একটু পরিমাণ মতো নুন দিলাম, একটু চিনি দিলাম, একটু ধনে করে জিরে করে দিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করিনি। টমেটো সস আর লেবু সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো ওইটুখানি যতক্ষণ টেনে না গেছে ততক্ষণ, তারপরে কিন্তু মোমোগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, মোমোগুলো আমার কিন্তু রেডি, এখানে দেখতেই পাচ্ছ পুরো মোমো রেডি হয়ে গেছে। তারপর মোমোটা খেয়েছিল খুব সুন্দর, আমি কিন্তু 14 পিস মোমো খেয়েছি। তো আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও করেছি, সেটা তোমার আরসি ফুডিং চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।